নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6ই এপ্রিল 2026 এবং বাংলার 22শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 6 মিনিট ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 41 মিনিট ও 38 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8টা বেজে 15 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 20 মিনিট ও 11 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 10 মিনিট ও 32 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ আপনারা করবেন সেই কাজই আপনাদের বিফলে যাবে, কোনো লাভ হবে না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 44 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজে লাগাবেন, এতে আপনার কাজও সুসম্পন্ন এবং শুভ হবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আমরা অবশ্যই আপনার রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি খুবই উপকৃত বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একেবারেই আলাদা ধরনের একটি দিন হতে চলেছে। এমন একটি দিন যেখানে আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন, কিন্তু সেই শক্তিকে কিভাবে ব্যবহার করবেন সেটাই হচ্ছে আপনাদের আসল চ্যালেঞ্জ। অনেক দিন ধরে আপনি হয়তো একটি রুটিনে চলছিলেন, একইভাবে ভাবছিলেন, একইভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন, কিন্তু আজকের দিনটি সেই চক্র ভাঙার ইঙ্গিত দিচ্ছে। সকালের শুরুটা একটু ধীরগতির হতে পারে, ঘুম ভাঙার পর মনে হতে পারে শরীরটা পুরোপুরি সাড়া দিচ্ছে না, অথবা মন একটু অস্থির। কিন্তু এই অস্থিরতা কোনো খারাপ সংকেত নয়, এটা আসলে পরিবর্তনের শুরু। আপনি যদি এই সময়টাতে নিজের সাথে একটু সময় কাটান, যেমন 1 কাপ চা নিয়ে নিরিবিলিতে বসে থাকা বা একটু ধ্যান করা, তাহলে দিনের বাকি অংশটা অনেক সহজ হয়ে যাবে। আজ কর্মক্ষেত্রে আপনাকে একটু আলাদাভাবে ভাবতে হবে। সাধারণত আপনি যেভাবে কাজ করেন আজ সেটা না করাই ভালো। আজ নতুন কোনো আইডিয়া বা ভিন্ন কোনো পদ্ধতি আপনার জন্য ভালো ফল বয়ে আনতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হঠাৎ করেই কোনো দায়িত্ব বাড়তে পারে,
প্রথমে সেটা একটু চাপ মনে হলেও পরে বুঝবেন এই সুযোগটাই আপনার নিজের দক্ষতা প্রমাণ করার জন্য দরকার ছিল। সহকর্মীদের সাথে কথা বলার সময় একটু সংযত থাকবেন, কারণ আজ আপনার কথার প্রভাব বেশি হতে পারে, ভালো বা খারাপ দুটোই। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা বেশ ইন্টারেস্টিং। আজ হঠাৎ করেই নতুন কোনো সুযোগ আসতে পারে, যেটা প্রথমে একটু ঝুঁকিপূর্ণ মনে হবে, কিন্তু ভালো করে ভেবে দেখলে বুঝবেন এই ঝুঁকিটা নেওয়া আপনার জন্য লাভজনক হতে পারে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া খুবই জরুরি। আজ আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো, তবে আজ হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে, যেটা আগে থেকে পরিকল্পনা করা ছিল, যেমন বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যাওয়া বা পরিবারের কারোর জন্য হঠাৎ কিছু কিনতে যাওয়া। তবে এই খরচগুলি খুব বড় সমস্যা তৈরি করবে না যদি আপনি একটু পরিকল্পনা করে চলেন। আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। পারিবারিক জীবনে আজ একটু আবেগ বেশি কাজ করবে। পরিবারে কারোর সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটা খুব দ্রুত মিটে যাবে যদি আপনি নিজের অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখেন। মনে রাখবেন, সবসময় জেদটাই আসল নয়, কখনো কখনো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় জয়। আজ পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটালে মন অনেক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে এমন কিছু পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি বেশ গভীর অনুভূতির। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ নিজের সম্পর্ককে নতুনভাবে অনুভব করতে পারেন। হয়তো এমন কিছু কথা হবে যা আগে কখনো বলা হয়নি। এই কথাগুলো সম্পর্ককে আরো মজবুত করবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, অতিরিক্ত প্রত্যাশা থেকে দূরে থাকবেন, কারণ প্রত্যাশা যত বেশি হবে হতাশার সম্ভাবনাও তত বাড়বে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আজকের দিনটা একটু মজার হতে পারে। হঠাৎ করেই কারোর সঙ্গে আলাপ হতে পারে, যেটা প্রথমে খুব সাধারণ মনে হলেও পরে সেটা বিশেষ কিছু হতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নেবেন, মানুষটাকে বুঝবেন, তারপরে কথা বলবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা দরকার, বিশেষ করে যারা অনেক দিন ধরে কাজের চাপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ক্লান্তি, মাথা ব্যথা, অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে। তাই আজ নিজের শরীরের কথা ভাবুন। যদি মনে হয় বিশ্রামের দরকার তাহলে আজকের দিনটা বিশ্রাম নিন। আজ একটু হালকা খাবার খান, বেশি জলপান করুন, যা আপনার জন্য ভালো হবে, এবং চেষ্টা করবেন সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। আজকের দিনটা মূলত আপনার নিজের সাথে আপনার লড়াইয়ের দিন। আপনি নিজের ভেতরে দ্বিধা, ভয়, অনিশ্চয়তার সাথে লড়াই করবেন, কিন্তু এই লড়াইয়ে জিততে হলে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অনেক সময় আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেন, কিন্তু আজ সেই সন্দেহ দূর করার দিন। একটা বিষয় আজ খুবই গুরুত্বপূর্ণ, আপনার ইগো বা অহংকার। সিংহ রাশির জাতক জাতিকারা স্বভাবতই একটু আত্মবিশ্বাসী এবং কখনো কখনো সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয়। আজ সেই জায়গায় একটু নজর দিতে হবে। যদি আপনি নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অনেক বড় সমস্যাও সহজে মিটে যাবে। আজকের দিনে আপনি যদি একটু সৃজনশীল কাজের সাথে যুক্ত হতে পারেন তাহলে মন অনেক ভালো থাকবে, যেমন গান শোনা, আঁকাআঁকি করা বা কোনো নতুন কিছু শেখা। এই ধরনের কাজগুলো আপনার মনের উপর ভালো প্রভাব ফেলবে। আজ আপনার মনের ভেতরে অনেক কিছু চিন্তা আসবে, সেগুলো গুরুত্ব দেবেন। রাতের দিকে দিনটা অনেকটা শান্ত থাকবে। সারাদিনে ব্যস্ততার পর আপনি একটু স্বস্তি অনুভব করবেন। এই সময়টাতে নিজের দিনের ঘটনাগুলো নিয়ে একটু ভাববেন, কি শিখলেন, কোথায় ভুল করলেন, আর কিভাবে নিজেকে আরও ভালো করা যায়। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে ভবিষ্যতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি পরিবর্তনের দিন। এই দিনটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে, নিজের সীমাবদ্ধতাগুলো চিনতে সাহায্য করবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। যদি আপনি এই পরামর্শকে গ্রহণ করতে পারেন তাহলে সামনে অনেক কিছু ভালো অপেক্ষা করছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি এবং নীল। শুভ সংখ্যা 9 এবং 5।
শুভ দিক পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।